দর্শক এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী ফজলে রাব্বি, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রাব্বি, ছাত্রদলের কর্মসূচির সবশেষ অবস্থা আমাদের জানাবেন। ধন্যবাদ মিথিলা। আপনি জানেন যে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ কিন্তু সকাল 10টায় এই ছাত্রদলের কর্মসূচি ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং শাহবাগ চত্বরের শাহবাগ মোড়ে কিন্তু আসলে তাদের যে পূর্ব ঘোষণা অনুযায়ী যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু পালিত হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন যে ঠিক ইন্টারকন্টিনেন্টাল সামনে যে মোড়টা আছে, এখানে কিন্তু আসলে অবস্থান নিয়ে আছে ছাত্রদলের নেতাকর্মীরা এবং তারা স্লোগান দিচ্ছে যে যত দ্রুত সম্ভব সাম্য হত্যার যে যারা প্রকৃত দোষী আছে তাদেরকে খুঁজে বের করা আহ্বান জানাচ্ছে। আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু আসলে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 3 জনকে কারাগারে পাঠানো হয়েছে। তারপরেও আসলে তারা ছাত্রদলের নেতাকর্মীরা বলছে যে প্রকৃত যে দোষী তাদের কিন্তু আসলে এখন পর্যন্ত তারা ধরাছোঁয়ার বাইরে, তাদেরকে কিন্তু আসলে এখন পর্যন্ত ধরা যায়নি। ফলে তারা বলছে যে যত দ্রুত সম্ভব প্রকৃত দোষীদেরকে যেন বিচারের আওতায় আনা যায়। এর পাশাপাশি আরেকটা বিষয় যে জানেন যে শিক্ষাঙ্গনে কিন্তু আসলে 5 আগস্টের পরে যেরকম পরিবেশ হওয়ার কথা ছিল সেটা কিন্তু আসলে বিদ্যমান নেই। তাদের বক্তব্য যে ভিসি এবং প্রক্টরের পদত্যাগ চায় এবং তারা একটি যে কোনো একটা রাজনৈতিক দলকে অনেক বেশি সুবিধা দিচ্ছে। এছাড়া যে সাধারণ শিক্ষার্থীদের প্রতি তাদের নিরাপত্তার বিষয়টা কিন্তু আসলে ওইভাবে দেখছে না। তো এই অভিযোগটা কিন্তু আসলে ছাত্রদলের যে নেতাকর্মী আছে তারা কিন্তু আসলে অভিযোগ জানাচ্ছে। এখন দেখছেন বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে আছে এবং এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু আশপাশ সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। চতুর্দিকটাই কিন্তু আসলে দেখতে পাচ্ছেন এখানে যানবাহন দাঁড়িয়ে আছে। কোনো যানবাহনই কিন্তু আসলে এখান থেকে সরতে পারছে না। মোটামুটি এইরকম অবস্থা ছিল। মোটামুটি এই ছিল আমার কাছে এই ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সর্বশেষ অবস্থা। মিথিলা। রাব্বি, আপনাকে ধন্যবাদ।